আসসালামু আলাইকুম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি আবারও এক টক ঝাল মিষ্টি আচারের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটা যেন খুব একটা বড় না হয়, এজন্য আমি আগে আমটাকে সুন্দর করে ধুয়ে এই টুকরো টুকরো করে কেটে হলুদ লবণ দিয়ে মাখাই 4 ঘন্টা শুকাই নিয়েছি। এরপর আমি আচারের জন্য যা যা নিয়েছি তা একটু দেখিয়ে দিই। আমি নিয়েছি সরিষার তেল 500 গ্রাম, নিয়েছি চিনি 500 গ্রাম, নিয়েছি লবণ, হলুদ, মরিচ, আদা কুচি, রসুন, সরিষা বাটা। এখানে কালো সরিষাটা আছে, আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন। এখানে আছে মরিচ, দারচিনি, এলাচ। হচ্ছে আচারের মশলা। আচারের মশলাতে আছে মৌরি, জিরা, মেথি, কালো জিরা আর ধনিয়া। এটাকে আমি ধুয়ে ফ্রাই প্যানে একটু তেলে নেওয়ার পরে হচ্ছে মিক্সচার মেশিনে মিক্স করে নিয়েছি। তারপরে আমি চালনিতে চেলে নিয়েছি যাতে করে আচারের গ্রেভিটা স্মুথ হয়। এবার আমরা চলেন রান্নায় চলে আসি। আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, হয়ে গেছে। আমি 500 গ্রাম তেল পুরোটাই দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলেই আমি প্রথমে রসুনটা দিয়ে দিব। এবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা হালকা ব্রাউন হলে আমি অন্যান্য মশলাগুলো দিব। এরপরে আমি আদা কুচি দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো নিয়েছি, তাই আমি এগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার আমি দারচিনি দিলাম, এলাচ দিলাম, তারপরে সরষা বাটা আমি পুরোটাই দিয়ে দিব। এখানে আমি 3 কেজি ফজলি আমের আচার করছি, সবগুলাই দিয়ে দিচ্ছি। এরপর আমি 500 গ্রাম চিনি পুরোটাই দিয়ে দিব। এভাবে আমি 10 মিনিট রান্না করব। আমি 10 মিনিট পরে আবার আসছি। চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি আচারের মশলাগুলো দিয়ে দিচ্ছি। আচারের মশলাটা আমি সামান্য একটু রেখে দিলাম। আমি শুকানোর সময় কিছু লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। এখন আরও কিছু দিতে হবে, যেটা আমি এখন দিচ্ছি। লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো,
দিচ্ছি মরিচের গুঁড়ো, আমি ঝালটা একটু কম দিব, আপনাদের ইচ্ছা মতন আপনারা দিতে পারেন। এভাবে আমি কিছুক্ষণ রান্না করব, কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। আমি কিছুক্ষণ পরে আবার আসলাম, আচারটা প্রায় হয়ে এসছে। এখন আমার এখানে লবণ ঝাল সব পরিমাণ মতন দেওয়া হয়ে গেছে। আমি একটু ঝাল এবং ভালো লাগার জন্য কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। এরপরে আমি কিছুক্ষণ আরেকটু করবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে আচারটা প্রায় হয়ে এসছে। তারপর আমি এই আচারটা কয়েকদিন রোদ্রে দিব, এতে করে আচারটা বেশি ভালো লাগবে। আচারটা যারা এরকম গোটা গোটা থাকে, তার কারণে আমি আর চুলাতে বেশিক্ষণ করবো না। এরপর আমি ভিনেগার দিয়ে দিব দীর্ঘদিন ভালো থাকার জন্য। প্রায় ছোট কাপ, তাই প্রায় 1 কাপের মতন ভিনেগার দিয়ে দিলাম। অনেকে তো অনেকভাবে করে, আমি এইভাবে করলাম। আপনাদের ভালো লাগলে বাড়িতে করবেন, সবাই মিলে খাবেন, আমার জন্য দোয়া করবেন। আর বেশি ভালো লাগলে একটা লাইক দিবেন। আচারটা হয়ে গেছে, আমি এখন চুলা বন্ধ করে দিব। এভাবে আমি রেখে দিব, রেখে দিয়ে আমি 4-5 দিন রোদ্রে এটা শুকিয়ে তারপরে বয়ামে তুলব। আল্লাহ হাফেজ।